ছিল। তারা ৯টা স্থলকে গুড়িয়ে দিয়েছেন, সেটা জঙ্গি ঘাঁটি। একজন জঙ্গি পাওয়া গিয়েছে, তারা নিজেরাই বলছেন পরিবারের লোকজন মারা গেছে। আজকে কুণালবাবুকে জঙ্গি হিসেবে চিহ্নিত করলাম, কুণালবাবুকে পেলাম না, ওর বাড়িতে গিয়ে ওর স্ত্রী এবং মাকে মেরে গুড়িয়ে দিলাম। খুব কৃতিত্ব। নির্দিষ্ট করে প্রত্যেকের মনে প্রশ্ন আছে যে জঙ্গি ঘাঁটি কোথায়, যেটাকে ভারতবর্ষের ওরা বলছেন আমরা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছি, সেখানকে পাকিস্তানের লোকেরা বলছে ওটা সিভিলিয়ান স্টেট। তাহলে এটা তো নির্দিষ্ট করতে হবে। তা না হলে ওই ইসরায়েলের মতো সব প্যালেস্টাইনি জঙ্গি এই বলে গোটা একটা অঞ্চলকে ভেঙে গুড়িয়ে উড়িয়ে দিলাম, এই চিন্তাগুলো হচ্ছে জঙ্গিবাদী চিন্তা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনি সম্প্রতি একটি প্রতিক্রিয়ায় আপনি বলেছেন যে যদি পাকিস্তানে কোনো সন্ত্রাসবাদীদের ঘাঁটি থাকে সেক্ষেত্রে দুদেশের কথা বলে সেই ঘাঁটি গুড়িয়ে দেওয়া উচিত। আপনার এই যদি মন্তব্য শব্দটাকে নিয়ে বিতর্ক হচ্ছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুলছেন, তিনি টুইটে লিখছেন যে এই হলো সিপিএমের দেশপ্রেম। টুইটারে লিখেছেন দেশপ্রেম, তবে কোন দেশের প্রতি কনফিউজড। আপনি এই কনফিউশন যদি একটু ক্লিয়ার করে বলেন, কোন দেশের প্রতি আপনাদের প্রেম? কোনো কনফিউশন নেই, যারা বাংলা ভাষার অর্থ বোঝে না তাদের সঙ্গে তো সবেতেই কনফিউশন। আসল কথা হচ্ছে কুণালবাবুর নেতারা তারা বলেছিলেন পাকিস্তানকে ভেঙে উড়িয়ে দাও। বর্তমান পরিস্থিতিতে পৃথিবীর বুকে আমরা এত উগ্র হিন্দুত্ববাদী দেখেছি, তাদের সঙ্গে প্রতিযোগিতায় কুণালবাবু এবং তার দল এগিয়ে গেলেন আরেক ধাপ, পাকিস্তানকে ভেঙে উড়িয়ে দাও। এখন এই যুদ্ধ উন্মাদনা তৈরি করতে কুণালবাবুরা ভালোবাসেন, কেন তারা আসলে উগ্র হিন্দুত্ববাদের প্রচারক। যে কথা আমি প্রথম থেকেই বলে আসছি, তৃণমূল বিজেপির মধ্যে মূলগত পার্থক্য নেই। নিঃসন্দেহে পাকিস্তানে কুণালবাবুরা কি জানেন যে কোথায় কোথায় আছে জঙ্গি ঘাঁটি? বলে দিন না লিস্টটা, যে এই লিস্টে জঙ্গি ঘাঁটি আছে, তাহলে ভারতবর্ষের সেনাবাহিনীকে কষ্ট করতে হয় না, ওখানে গিয়ে ভেঙে উড়িয়ে দেয়। মানুষকে তাতিয়ে দেওয়া, উগ্রতার মধ্যে ঠেলে দেওয়া, এটা একটা অসভ্য যুক্তিহীন রাজনীতিকদের খেলা। আমি আবারও বলছি, এটা কূটনৈতিক স্তরে দুপক্ষকে বসে যদি তারা পরস্পর বোঝাপড়া না করতে পারে, আন্তর্জাতিক স্তরে বসে নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটি থাকলে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত। অতএব এটা স্থিরভাবে তো কেউ বলতে পারে না, সেই জন্যই আমি যা বলেছি ঠিকই বলেছি। ওরা অর্থ যদি না বুঝে থাকেন আমার কিছু করার নেই। কিন্তু কি ব্যাখ্যা দেবেন কুণালবাবু এবং তার উগ্র হিন্দুত্ববাদী লোকেরা যে ট্রাম্পের কথায় তো সিজফায়ার হলো, এবং ট্রাম্প তো বলছেন আমি সিজফায়ার করালাম। কি 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 এদের বক্তব্য? তাহলে ওদের সমস্ত উন্মাদনা হচ্ছে মানুষকে খানিকটা বিভ্রান্ত করার জন্য। দেশপ্রেম, ভাই দেশপ্রেম বলতে কি বোঝেন কুণালবাবুরা? দেশপ্রেম মানে হচ্ছে দেশের মানুষের চাকরি বিক্রি করে টাকা খাওয়া। দেশপ্রেম মানে হচ্ছে মানুষের রেশন থেকে টাকা খাওয়া। দেশপ্রেম মানে হচ্ছে জমি বিক্রি করে সেখান থেকে টাকা আদায় করা। দেশপ্রেম শব্দটার ব্যাপক অর্থ আছে। দেশপ্রেম মানে দেশের কাঁটাতার নয়, দেশপ্রেম মানে দেশের মানুষের মঙ্গল। এই যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করে মানুষের কেউ মঙ্গল হলো নাকি? অতিরিক্ত কিছু নিরাপদ মানুষ তারা মারা গেলেন। সুতরাং এই দেশপ্রেম, দেশ আবেগ, এই সমস্ত শব্দগুলো প্রয়োগ করার আগে একটু যুক্তিসঙ্গতভাবে ভাবা দরকার। না, বিতর্ক কেন হচ্ছে? কারণ আপনার ব্যবহৃত যে যদি শব্দটাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যে আপনার মনে কি এখনো প্রশ্ন আছে? আমি প্রশ্ন, আমি কি জঙ্গিবাদ ঘুরে বেড়াই নাকি? সবার মনে প্রশ্ন আছে, নির্দিষ্ট করে প্রত্যেকের মনে প্রশ্ন আছে যে জঙ্গি ঘাঁটি কোথায়, যেটাকে ভারতবর্ষের ওরা বলছেন আমরা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছি, সেখানকে পাকিস্তানের লোকেরা বলছে ওটা সিভিলিয়ান স্টেট। তাহলে এটা তো নির্দিষ্ট করতে হবে। তা না হলে ওই ইসরায়েলের মতো সব প্যালেস্টাইনি জঙ্গি এই বলে গোটা একটা অঞ্চলকে ভেঙে উড়িয়ে দিলাম, এই চিন্তাগুলো হচ্ছে জঙ্গিবাদী চিন্তা। এই জঙ্গিবাদী চিন্তার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। আবারও বলছি, নির্দিষ্ট করে কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি আছে এবং সেটা পারস্পরিক আলোচনা করেই স্থির করতে। পাকিস্তান তো প্রত্যক্ষভাবে বলতে পারবেন আমরা জঙ্গিবাদকে সমর্থন করি, আমাদের নির্দিষ্ট করে বলতে হবে। কিন্তু ভারতীয় সেনা তো ছবি সহকারে তথ্য প্রমাণ দিয়ে বলেছে যে আমরা এতগুলো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছি। 9টা অপারেশন সিন্দুরের 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া ছিল। তারা 9টা স্থলকে গুড়িয়ে দিয়েছেন, সেটা জঙ্গি ঘাঁটি। একজন জঙ্গি পাওয়া গিয়েছে, তারা নিজেরাই বলছেন পরিবারের লোকজন মারা গেছে। আজকে কুণালবাবুকে জঙ্গি হিসেবে চিহ্নিত করলাম, কুণালবাবুকে পেলাম না, ওর বাড়িতে গিয়ে ওর স্ত্রী এবং মাকে মেরে গুড়িয়ে দিলাম। খুব কৃতিত্ব। তো বিবেচনা করতে হবে তো, রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদের দায়িত্ব নিতে হবে। এবং তাই যদি হয় তাহলে আর ট্রাম্পের কথায় কেন সঙ্গে সঙ্গে বসে সিজফায়ার করলেন? সবই যদি জানা থাকবে তাহলে জঙ্গিবাদ উড়িয়ে দেয় তো।
সুতরাং এই সমস্ত অবাস্তব কথা বলে লাভ নেই। বিকাশবাবু, বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনা স্পষ্টভাবে জানিয়েছে টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার তারা গড়িয়ে দিয়েছে। আপনি বলছেন 9টা স্থলকে গড়িয়ে দেওয়া হয়েছে, আপনার মনে কি এখনো সন্দেহ রয়েছে? আমি সন্দেহ করার কেউ না, আমিও নির্দিষ্ট করে বলার কেউ না। আমি একটা জায়গাকে বললেই কি সে টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে নাকি? আর আমি অস্বীকার করলেই সেটা কি একদম পায়াস ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে? কিন্তু বোকার মতো কথা। রাষ্ট্রীয় স্তরে বক্তব্যটা বুঝতে হবে, রাষ্ট্রীয় স্তরে দুপক্ষ মিলে নির্দিষ্টভাবে জঙ্গিবাদকে উৎখাত করার জন্য পরিকল্পনা করে কাজ করতে হবে। আজকে আমার সেনাবাহিনী বলছেন আমরা গুড়িয়ে দিয়েছি, আমি সেনাবাহিনীর কথা নিশ্চয়ই বিশ্বাস করব, কিন্তু অপরদিকে আরেকটা দেশ বলছেন আমাদের যারা সিভিলিয়ান তাদের মেরে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো আমাদের সেনাবাহিনীর কথাই বিশ্বাস করব। আমরা সবার কথাই বিশ্বাস করব, কাউকে অবিশ্বাস করব না। কেন সেনাবাহিনী বলেছেন আমরা কয়েকটা কেন্দ্র গুড়িয়ে দিয়েছি, কিন্তু একজনও জঙ্গি যারা আমাদের পাহেলগাঁওয়ে ঢুকেছিলেন তাঁরা কেউ মারা গেছেন, তাদের কাউকে ধরা হয়েছে। আমি জঙ্গি হলে আমার পরিবার তো জঙ্গি নয়, এটা তো বুঝতে হবে। এগুলো হচ্ছে মানবতা বিরোধী কাজ। সেই জন্যেই নির্দিষ্ট করে কোনটা মানবতা বিরোধী কাজ? যে আমি তোমাকে পেলাম না তোমার বাপকে পিটিয়ে দিলাম, তোমাকে পেলাম না তোমার বউকে পিটিয়ে দিলাম। মানে আপনি বলছেন মাসুদ আজহারের যেহেতু পরিবারের 4-5 জন যেহেতু শেষ হয়ে গিয়েছে, সেদিকে আপনি প্রশ্ন করছেন? আমি বলছি তো জঙ্গিবাদকে ধ্বংস করতে গিয়ে আমি জঙ্গিকে পেলাম না, কিন্তু তার পরিবারের লোকজন আত্মীয় স্বজনকে আমি গুড়িয়ে দিলাম। এটাকে যদি আমি খুব কৃতিত্বের সঙ্গে দাবি করি, তাহলে সেই দাবিটাকে নিয়ে আমাকে ভাবতে হবে। আমরা বারবার যাকে দাবি করছি নির্দিষ্ট করে যারা হামলা করেছেন তাদের চিহ্নিত করো, তাদের গ্রেপ্তার করো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও এবং তাদের সূত্র ধরে যেখানে যেখানে জঙ্গি ঘটনা ঘটছে সেখানে উড়িয়ে দাও। তা নাহলে কী দাঁড়াবে? আজকে আফগানিস্তান দেখেছেন, আমেরিকা এত বছর যে যুদ্ধ চালালো সব নাকি জঙ্গি মেরে দিয়েছে, আজকে শেষ পর্যন্ত তালিবানের হাতে ক্ষমতা চলে আসতে হলো। রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো পাড়ার ঝগড়ার মতো ভাবলে তো হবে না, একটু চিহ্নিত করে ভাবতে হবে। আপনি যে মন্তব্য করছেন এটা তো সেনাবাহিনীর দিকে প্রশ্ন উঠছে। না, মোটেই না। কেন সেনাবাহিনী যে দাবি করছে সে দাবি যৌক্তিকতা আছে, যে তারা মনে করছেন, কিন্তু পরিণতি কী হয়েছে? সেনাবাহিনী তারা মনে করেছেন যে তারা 10টা স্থলে আক্রমণ করেছেন, গুড়িয়ে দিয়েছেন। আমাকে তো অ্যাসেস করতে হবে। সেনাবাহিনীর কৃতিত্ব নিশ্চয়ই আনছে, তারা সেখানে গিয়ে সেগুলো ধ্বংস করতে পেরেছেন, কিন্তু আমি জঙ্গিদের কোথায় পেলাম? এখনও তো আমাদের দাবি রয়েছে জঙ্গিদের ঢোকে। আমি কেন আমার পাহেলগাঁয়ে ঘটনা ঘটলো তার কারণ বিশ্লেষণ কই, পেলাম না। পুলওয়ামায় ঘটনা ঘটলো তার বিশ্লেষণ কই, পেলাম না। তাহলে একের পর এক এই ঘটনা ঘটে যাবে আর আমরা সৈন্যবাহিনীকে তাতিয়ে দিয়ে কিছু স্থানকে গুড়িয়ে দিয়ে কিছু মানুষকে খুন করে দিয়ে এসে বলবে যে আমরা খুব কৃতিত্ব করেছি। ভারতবর্ষের সেনাবাহিনী সেটা বলেনি। সেনাবাহিনী বলেছে যে আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল, সেটাকে আমরা ব্যবস্থা নিয়েছি। তারা নিশ্চয়ই ব্যবস্থা নিয়েছেন, ঠিক ব্যবস্থা নিয়েছেন, কিন্তু পরিণতিটা